হ্যালো প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, তোমরা যারা 2025 সালে বৃত্তি পরীক্ষা দিয়েছো, তোমাদের বৃত্তি পরীক্ষার রেজাল্ট কিন্তু আজকে প্রকাশিত হবে। তো তোমরা কিভাবে চেক করবে তা আজকের ভিডিওর মাধ্যমে তোমাদেরকে দেখিয়ে দিব। তোমরা যারা স্কুল পর্যায় থেকে বৃত্তি পরীক্ষা দিয়েছো অর্থাৎ জিএসসি পরীক্ষা, আর যারা মাদ্রাসা পর্যায় থেকে জিডিসি পরীক্ষা দিয়েছো বৃত্তি পরীক্ষার জন্য, তাদের রেজাল্টও আজকে কিভাবে চেক করবে তাও দেখাবো, ঠিক আছে? তো তা দেখানোর জন্য তোমরা প্রথমে চলে যাবে তোমাদের ফোনে থাকা ক্রোম ব্রাউজারে, ঠিক আছে? তো আমি চলে যাচ্ছি ক্রোম ব্রাউজারে। ক্রোম ব্রাউজারে আসার পর তুমি সার্চ বারে সার্চ করবে ই ভোট রেজাল্ট। তো আমি সার্চ করে দিচ্ছি ই ভোট রেজাল্ট লিখে, ঠিক আছে? তো ই ভোট রেজাল্ট লেখার পর প্রথম যে ওয়েবসাইটটি আসবে সেই ওয়েবসাইটটিতে আমরা ক্লিক করব, ঠিক আছে? তো এখানে দেখতে পাচ্ছেন প্রথম যে ওয়েবসাইটটি সেটির মধ্যে ক্লিক করে দিচ্ছি। এরপর এখানে তোমার ইনফরমেশন দিয়ে তুমি তোমার রেজাল্টটা দেখতে পারবে। প্রথম দেওয়া আছে নেম অফ বোর্ড, অর্থাৎ তুমি কোন বোর্ড থেকে তোমার বৃত্তি পরীক্ষাটা দিয়েছো সেই বোর্ডটা সিলেক্ট করে দিবে। আমি কুমিল্লা বোর্ড দিয়ে দিচ্ছি। এরপর হচ্ছে নেম অফ এক্সামিনেশন, তোমার রেজাল্টটা কী ধরনের। বৃত্তি পরীক্ষা যেহেতু জিএসসি অর্থাৎ জেডিসি পরীক্ষা, যারা স্কুল থেকে দিচ্ছ তারা জিএসসি, আর যারা মাদ্রাসা থেকে দিচ্ছ তারা জিডিসি। তো আমি এখান থেকে জিএসসি এবং জেডিসি সিলেক্ট করে দিচ্ছি, ঠিক আছে? তো এখান থেকে জিএসসি জিডিসি সিলেক্ট করে দেওয়ার পর এরপর নিচের অপশান ইয়ার অফ এক্সামিনেশন, তোমরা যেই ইয়ারে তোমাদের বৃত্তি পরীক্ষাটা দিয়েছো সেই ইয়ারটা এখান থেকে সিলেক্ট করে দিতে হবে। যেহেতু 25 সালে তোমরা বৃত্তি পরীক্ষা দিয়েছো, আমি 25 সাল এখান থেকে সিলেক্ট করে দিয়েছি। এরপর হচ্ছে টাইপ অফ রেজাল্ট, তোমাদের রেজাল্টটা কী ধরনের হবে। তোমাদের রেজাল্টটা কি তোমাদের ব্যক্তিগত রেজাল্ট হবে নাকি তোমাদের পুরো যে বিদ্যালয় থেকে যারা বৃত্তি পরীক্ষা দিয়েছে সবার লিস্ট তুমি বের করতে চাও, তুমি এখান থেকে সিলেক্ট করে দিবে। আমি এখান থেকে ব্যক্তিগত ইন্ডিভিজুয়াল সিলেক্ট করে দিচ্ছি, যেহেতু তোমাদের ব্যক্তিগত তোমরা রেজাল্ট দেখবে, ঠিক আছে? এরপর হচ্ছে তোমাদের রোল নম্বর। তোমাদের কিন্তু একটি পরীক্ষা যখন দিয়েছো তোমরা বৃত্তি পরীক্ষা, তোমাদের কিন্তু একটি অ্যাডমিট কার্ড ছিল। সেই অ্যাডমিট কার্ডে একটি রোল নম্বর দেওয়া আছে, ওই রোল নম্বরটি দেখে দেখে এখানে লিখবে, ঠিক আছে? তো আমি এখান থেকে একটি রোল নম্বর লিখে নিচ্ছি, যেটি তোমাদের অ্যাডমিট কার্ডেই থাকবে, তোমাদের নিজস্ব রোল নাম্বার। এরপর হচ্ছে রেজিস্ট্রেশন নম্বর, এটাও কিন্তু তোমাদের রোল নাম্বারের নিচেই কিন্তু থাকবে তোমাদের অ্যাডমিট কার্ডের মধ্যে, ঠিক আছে? তো এটা দিয়ে তোমরা কী করবে, এখানে একটা ক্যাপচা দেখতে পারবে, একটা সংখ্যা দেখতে পারবে এখানে। এই ক্যাপচাটা এখানে লিখে দিয়ে এই ভিউ রেজাল্টে ক্লিক করে দিবে, ঠিক আছে? তো এই ভিউ রেজাল্টে ক্লিক করলে তোমাদের কিন্তু এখানে রেজাল্টটা শো করবে। এখনও কিন্তু একটা বাজেনি, যার কারণে রেজাল্টটা শো করছে না। তো তোমরা একটার পর যখন ট্রাই করবে তখন কিন্তু তোমরা খুব সহজে কিন্তু রেজাল্টটা দেখতে পারবে। তো পরবর্তী ভিডিওতে কিভাবে রেজাল্ট শিট বের করবে তা নিয়ে কিন্তু নতুন ভিডিও আপলোড করা হবে, তাই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকো।